নমস্কার বন্ধুরা, কুকিং ইজ অ্যান আর্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো আপনাদের গুগলির কষা। এটি গ্রাম বাংলার একটি অতি পরিচিত খাবার এবং প্রচণ্ড স্বাস্থ্যকর, বিশেষ করে চোখের জন্য খুবই উপকারী একটি খাবার। চলুন তাহলে শিখে নেওয়া যাক কী করে বানাতে হয়। প্রথমে গুগলিগুলোকে খোসা সমেত ভালো করে সিদ্ধ করে ছাড়িয়ে নুন, হলুদ এবং তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো। দেখতে খানিকটা এরকম হবে। এবার কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, টক দই এবং গরম মশলা সামগ্রী নিয়ে নেব। শুরু হলো আসল যুদ্ধ। গরম কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে সোনালি করে ভেজে নেব। এটাকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কেননা যেহেতু আমাদের গুগলিগুলো সিদ্ধ হতে সময় লাগবে, তাই আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আলুর যে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। একদম বসে না থেকে আলুগুলোকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, যাতে কড়াতে লেগে না যায়, কিন্তু চারিদিক থেকে ভাজা হয় খুব সুন্দরভাবে। এই আর কতক্ষণ মাঠ দখল করে থাকবি রে, উঠে পড়, বাকিদের নামতে দে মাঠে। চলুন আলুগুলোকে তুলে নেওয়া যাক ভালো করে। তুলে নিয়ে এবার আসল রান্নার দিকে ফোকাস করা। 90% তেল প্রায় আলু খেয়ে নিয়েছে, তাই কিছুটা তেল অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য। পুরোনো কথা মনে পড়ে কি? তাহলে তেলের উপর ফোড়ন কাটুন, ফোড়নটা দিয়ে দিন তেলের উপরে। এবারে একটু নাড়াচাড়া করে নিন আর কি, ওদেরকেও তো খুশি করতে হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ওহ কি বাপরে, ঝরে 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 পড়ছে একদম, কি দেখতে মাইরি। ভালো করে আলতো করে নাড়তে থাকুন যতক্ষণ না পেঁয়াজটা সোনালি কালার হচ্ছে। তারপর এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মশলার মতো করে ভালো করে কষতে থাকতে হবে। মশলাটা নাড়তে নাড়তে যখন পেঁয়াজের গায়ে হলুদ এবং লঙ্কাগুলো মিশে যাবে, ঠিক সেই সময় আমরা আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা একবারে এর সঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা কষাতে কষাতে এবারে টক দইটা দিয়ে দিলাম, কারণ টক দইটা দিয়ে দিলে ফ্লেভারটা ভালো করে মিশে গেল। দেখছেন কি পেঁয়াজ ষোলো কীরকম সেদ্ধ হয়নি, কি বেয়ারা পেঁয়াজ মাইরি। ও তো হতে হবে না তোকে, আমি তোর উপরে এবারে দেখ গুগলি দিয়ে দেবো। রান্নার স্বাদটাকে কিছুটা ইমপ্রুভ করার জন্য টমেটো সস অ্যাড করে দিলাম। একটা দারুণ সুগন্ধ ছাড়ছে মশলার। এই সময় গুগলিগুলোকে আমরা এর সঙ্গে দিয়ে দিলাম। গুগলি রান্না খুব চটপট করলে চলবে না, এটা যেহেতু একটা অন্য ধরনের রান্না, এর জন্য এটা খুব ধৈর্য ধরেই করতে হবে। এবারে পুরনো আলুগুলোর কথা মনে আছে? দিয়ে দিলাম আলুগুলোকে এর মধ্যেই।
ভালো করে মশলাগুলোকে গুগলি এবং আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর এবারে প্রথম কাজ হবে এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়া। এই সেদ্ধটা কিন্তু অনেক সময় ধরেই হবে। এই নিয়ে তাড়াহুড়ো একদম করবেন না, তাতে কি রান্নার স্বাদটা খারাপ হতে পারে। কিন্তু ভালো করে সেদ্ধ করলে এর মতো অতুলনীয় স্বাদ আর অন্য কোনো রান্নায় নেই বলে আমার মনে হয়। সেদ্ধ করবেন ঢাকনা দিয়ে, মাঝে মধ্যেই ঢাকনা খুলে নাড়াচাড়া করবেন, করার পর আবার ঢাকনা দেবেন। এইভাবেই পুরো প্রসেসটা মিনিমাম 15 মিনিট ধরেই চলবে। তবে একটা কিন্তু লাভ আছে, এই রান্না করতে করতে বাড়ির অন্যান্য কাজও করে নিতে পারবেন, কারণ এই রান্নাটা যেহেতু সময় সাপেক্ষ তাই অন্যান্য কাজও করে নেওয়া যাবে। যখন আলুগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে আসবে, বুঝবেন রান্না প্রায় শেষের পর্যায়ে। এইবার ভালো করে কষিয়ে একটু গরম মশলা দিয়ে দেবেন। গরম মশলা দিয়ে রান্নার আগে আমরা আর একবার চাপা দিয়ে দেওয়ার পর, যেহেতু গরম মশলার ফ্লেভারগুলো ভেতরে ঢুকে যাবে, রান্না রেডি। এবার আপনি ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, যেটার সঙ্গে ইচ্ছে আপনি সার্ভ করে খেতে পারেন। খুব সুন্দর টেস্টি রান্না, বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন।